হ্যালো ফ্রেন্ড, আজ আমি তোমাদের দেখো কিভাবে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আঁকা যায়। একটি চলো ভিডিওটা শুরু করা যাক। এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে ভিডিওটি আরও অনেকে দেখতে পায়। এবং যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এখানে ঘরটি আঁকানোর জন্য প্রথমে চালের অংশটি আঁকে নেওয়া হলো, তারপরে তিনটি দাগ দিয়ে বেড়ার অংশটি আঁকে নেওয়া হলো, তারপর ঘরের ভিতটি আঁকে নেওয়া হলো, তারপর ঘরের জানলা ও দরজাগুলো সুন্দর করে আঁকে নেওয়া হলো। এরপর এই পাশে ঠিক একই উপায়ে আরেকটি ঘর আঁকে নিলাম। ঘরটি যেন সুন্দর হয় সেবার দিকে খেয়াল রাখবেন। ঘরটি আঁকানোর পরে এই পাশ থেকে এই পাশ বরাবর সোজা একটি লম্বা দাগ দিয়ে নিলাম। তারপরে ডান পাশের ঘরটির উপরে একটি গাছ আঁকিয়ে নেওয়া হলো। গাছের পাতার অংশগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। তারপর দাগ বরাবর একটি নদী আঁকিয়ে নেওয়া হলো সুন্দর করে। নদীর এখান থেকে 3D লুক দেওয়ার জন্য আরেকটি ডবল করে দাগ দিয়ে নিলাম। পিছনের দাগ বরাবর কয়েকটি পাহাড় আঁকিয়ে নেওয়া হলো। পাহাড়ের এইখানে একটি সূর্য আঁকিয়ে দেওয়া হলো। তারপর পেন্সিল স্কেচের মাধ্যমে ছবিটিকে প্রাণবন্ত করে তোলা হলো। ছবিটি যেন সুন্দর হয় এবং আলো ছায়ার দিকটি খেয়াল রেখে ছবিটিকে পেন্সিল স্কেচ করে নিতে হবে। যতটা সম্ভব সুন্দর করে নেওয়ার চেষ্টা করবেন। আর যারা ছোট আছেন তারা এই ছবিটি অনেক সুন্দরভাবে আঁকিয়ে নিতে পারবেন এবং স্কুলের জন্য খুব সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে যেতে পারবেন এই ছবিগুলো আঁকিয়ে। পাহাড়গুলো একে একে আমি পেন্সিল স্কেচ করে নিলাম। একটু হাত দিয়ে টেনে দেবেন, দিলে স্কেচটা অনেক সুন্দর মনে হবে। একে একে আমার সব কয়টি পাহাড়ে স্কেচ করে নেওয়া হয়ে গেল। এরপর গাছটি সুন্দর করে স্কেচ করে নিতে হবে। গাছের এই পাশটাকে ডিপ বোঝাতে একটু পেন্সিল দিয়ে কালো করে দিয়ে নিলাম। তারপরে এই পাশটি কালো রেখে এই পাশে আস্তে আস্তে হালকা করে দিয়ে নিয়ে আসলাম। তারপর গাছের অংশটিও স্কেচ করে নিলাম। গাছটি আগের থেকে অনেকটা জীবন্ত মনে হচ্ছে। এবার ঘরগুলোকেও একে একে স্কেচ করে নেওয়া হলো। ভিডিওতে যেভাবে দেখাচ্ছে আপনারাও ঠিক সেভাবেই করবেন, আপনাদের ছবিটা অনেক সুন্দর হবে। প্রতিদিন এরকম সুন্দর সুন্দর আর্ট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করে জানান আপনাদের কী রকম ভিডিও লাগবে, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে লাইক করে দেবেন
ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করবেন, একটু শেয়ার করে দিলে আমাদের মোটিভেট বাড়ে। একে একে আমার ঘর দুটো স্কেচ করে নেওয়া হয়ে গেল। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেভাবেই করবেন। এরপর সূর্যটিকে একদম গাঢ় করে নিলাম, যেন বোঝা যায় এখান থেকে আলোর একটি রশ্মি বেরোচ্ছে। এরপর সূর্যের কিরণ দেওয়ার জন্য ওপর থেকে ছোট ছোট করে দাগ দিয়ে নিলাম। এরপর নদীতে ছোট ছোট করে স্কেচ করে দিলাম, যাতে মনে হয় যে সূর্যের আলোয় ঢেউটা চকমক চকমক করছে। তারপর আকাশে একটি স্কেচ করে দিলাম, যেন মনে হয় হালকা হালকা মেঘ আছে। উপর থেকে গাঢ় করে নিচের দিক থেকে হালকা করে দিয়ে এলাম। তারপর আকাশে কিছু পাখি এঁকে দিলাম ছোট ছোট। তারপর কিছু ঘাস এঁকে দিলাম ছোট ছোট করে। তারপর নিচেও ঘাসের জায়গা দিয়ে স্কেচ করে দিলাম, যাতে মনে হয় এটা একটি ঘাসের স্তর। ছবিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং লাইক শেয়ার করে দেবেন।